হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ইট রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয় না, শর্ট ভিডিও বড় ভিডিও কোনোটাই দেওয়া হয় না। তো আজকে বেশ কিছুদিন পর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো পটল চিংড়ি। তো আস্তে আস্তে দেখতে থাকো যে পটল চিংড়ি আমি কিভাবে বানালাম এবং বাড়িতে খুব অল্প সময়ে কিভাবে আমরা খুব সুস্বাদু পটল চিংড়ি বানিয়ে ফেলতে পারি। তো এখানে পটল চিংড়ি বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা রান্নার আগে নিয়ে নিয়েছি। প্রথমে আমরা পটল, আলু আর চিংড়ি মাছ নিয়েছি। এবার পটল আর আলুগুলোকে ভালো করে কেটে জলে ধুয়ে নেব। এখানে কিন্তু আমাদের পটল এবং আলু কেটে নেওয়া হয়ে গেছে। এগুলো ভালো করে জলে ধুয়ে নেব এবং এরপর আমরা দেখে নেব আর আমাদের রান্নায় কী কী লাগছে। তো আরও লাগছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এবং ফোড়ন দেওয়ার জন্য আমরা নেব হচ্ছে তেজপাতা আর সাদা জিরে। পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমরা কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা কেটে নেওয়া হয়ে গেলে আমরা যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে এর মধ্যে আমরা নুন এবং হলুদ মাখিয়ে রাখবো, পরে সেটা আমরা ভাজা করে নেব। চিংড়ি মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর একটি কড়াইতে একটু তেল দিয়ে দিলে, তেল দেওয়ার পর তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমরা কেটে রাখা আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে এসছে, মানে আলুগুলো ভাজা প্রায় হয়ে এসছে। এবার আলুগুলো তুলে নিয়ে আমরা কেটে রাখা পটলগুলো ভেজে নেব। এখানে পটলগুলো লালচে লালচে হয়ে এসছে। এবার আমরা পটলগুলো তুলে নেব এবং আলু আর পটল কিন্তু আগে ভেজে আমরা এখানে তুলে রেখেছি। এবার আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো, যেগুলো আমরা আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো তেলে দিয়ে ভেজে নিতে হবে কড়া করে। আমাদের চিংড়ি মাছগুলো লালচে লালচে হয়ে এসেছে। চিংড়ি মাছগুলো আমরা এরকমই রাখবো, হালকা হলদে হলদে ভাব আছে। চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমরা আসল রান্নাতে চলে যাব। তো আসল রান্নাতে গিয়ে প্রথমে আমরা এখানে ফোড়ন দিয়ে দিয়েছি সাদা জিরে এবং তেজপাতা। সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়ার পর সেগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি আগের থেকে ভেজে রাখা পটল এবং আলুগুলো। পটল আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এখানে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করার জন্য আমরা মিক্সিতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এবং সাদা জিরে। এগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে আমরা এটাকে বেটে নেব। আমার বাটা মশলাটা এখানে প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর আরেকটা জিনিস যেটা আমি আগে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই রান্নাতে আরও যেটা লাগছে সেটা হচ্ছে ঘি এবং গরম মশলা। ঘি এবং গরম মশলাটা একদম আমরা রান্নার শেষে কিন্তু তরকারিটাতে দেবো। এবার আমরা পটল আর আলুর মধ্যে আমাদের তৈরি করে নেওয়া বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এবং বাটা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ, হলুদ এবং চিনি দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, চিনি এবং মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটাকে কষাতে হবে। যতক্ষণ না এটা কষানো হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি টক দই। দই দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এতে আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জল দিয়ে এটাকে কিছুক্ষণ গ্যাসটা লোতে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রাখবেন, যাতে তরকারিটা আরেকটু নরম হয়ে আসে, পটল আলু একটু সফট হয়ে আসে। তরকারিটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমরা আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং তারপর আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে এতে আমরা দিয়ে দেবো ঘি এবং গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে জাস্ট একবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি পটল চিংড়ি। তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর আজকের মতো এটুকুই। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।